আসসালামু আলাইকুম সবাইকে। 10 থেকে 50তম বিসিএসে আসা আন্তর্জাতিক বিষয়াবলীর উপর এ টু জেড যে সকল প্রশ্ন রয়েছে, আমরা সেই সকল প্রশ্নই আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওতে। আশা করতেছি যে এখান থেকে আপনি কিন্তু যে কোনো চাকরির পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবেন। কারণ দেখা যায় কি, প্রত্যেকটা চাকরির পরীক্ষায় কিন্তু বেশিরভাগ সময়ই আসে বিসিএসে বিগত সালগুলোতে যে সকল প্রশ্ন আসছে এই ধরনের প্রশ্নই। এখানে মোটামুটিভাবে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, যদি কোনো তথ্যের আপনার ভুল থাকে বা কোনো থাকে এগুলা কিন্তু আপডেট করেই আপনাদের সামনে কিন্তু উপস্থাপন করা হয়েছে। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? গভীরতম হ্রদের নাম বৈকাল হ্রদ। কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়? ইউক্রেনকে বলা হয়ে থাকে ইউরোপের রুটির ঝুড়ি। মিনস্কো নিচের কোন দেশের রাজধানী? এটা হচ্ছে বেলারুশের রাজধানী। কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়? অস্ট্রিয়া, যেটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়। এটা ম্যাপ দেখে একটু বুঝে নেবেন যে বাল্টিক অঞ্চল আসলে কোনগুলা। এর মধ্যে ফিনল্যান্ড রয়েছে, পোল্যান্ড, সুইল্যান্ড, সবগুলোই কিন্তু বাল্টিক অঞ্চলের মধ্যে অবস্থিত। একমাত্র যে অস্ট্রিয়া, এটি কিন্তু বাল্টিক অঞ্চলের মধ্যে অবস্থিত নয়। নাগার্নো কারাবাখ, এই যে দুটি দেশের, নাগার্নো কারাবাখ কোন দুটি দেশের করিডোর? আজারবাইজান এবং আর্মেনিয়া যে দুটি দেশ রয়েছে, এই দুটি দেশের করিডোরের নাম হচ্ছে এই নাগার্নো কারাবাখ। সম্প্রতি সেপ্টেম্বর 2020, এটা একটা সাম্প্রতিক প্রশ্ন, 42তম বিসিএস আসা প্রশ্ন। এটা একটু জেনে রাখতে পারেন যে সম্প্রতি কোন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে সংঘর্ষ হয়। এ ধরনের প্রশ্ন সাধারণত আসে না, তারপর জেনে রাখবেন যে নাগার্নো কারাবাখ। সাম্প্রতিক প্রশ্ন আসলে সাম্প্রতিক যেসব ঘটনা তার উপর ভিত্তি করেই দিয়ে থাকে। জার্মানি ব্যতিরেকে কোন দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে? অস্ট্রিয়া। সুইডেনের মুদ্রার নাম কি? সুইডেনের মুদ্রার নাম ক্রোনা। নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন উন্নত ধরনের এক ধরনের বিস্ফোরক আবিষ্কার করে। ডায়নামাইট তিনি আবিষ্কার করছিলেন এবং এটা আবিষ্কারের পরই তিনি ধনী হয়ে গিয়েছিলেন। আলফ্রেড নোবেল কি আবিষ্কার করে? এই ডিনামাইট বা ডায়নামাইট, যেটাই বলি না কেন, তিনি আবিষ্কার করেন। ডিসআর্মিং ইরাক গ্রন্থটির রচয়িতাকে? এই গ্রন্থটি রচনা করেছেন হ্যানব্লিক্স। লিসবন কোন দেশের রাজধানী? পর্তুগালের রাজধানীর নাম হচ্ছে লিসবন। (1725) সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ চালু হয়েছিল ইউরোপের একটি শহরে। তার নাম এবং রেস্তোরাঁর নাম? স্পেনের মাদ্রিদ শহর, যেটাতে 1725 সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ চালু হয়েছিল ইউরোপের একটি শহরে। তার নাম এবং রেস্তোরাঁর নাম স্পেনের মাদ্রিদ শহরে এটা হয়েছিল এবং সেই রেস্টুরেন্টের নাম ছিল কাসা পেতিন। ক্রিটিক্যাল একটা প্রশ্ন এটা। ক্যাটালান কোন দেশের ভাষার নাম? স্পেনের যে ভাষা, সেই ভাষাকেই বলা হয়ে থাকে ক্যাটালান ভাষা। কোনটি চিরশান্তির শহর নামে পরিচিত? রোমকে বলা হয় চিরশান্তির শহর। বিখ্যাত মোনালিসা চিত্রটির চিত্রকরকে? লিওনার্দো দা ভিঞ্চি। অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী? তিনি ছিলেন ইতালির শিল্পী। সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়? ইতালিতে প্রথম সামন্তবাদের সূত্রপাত হয়। আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ নিচের কোনটি? অপশন অনুযায়ী এখানে ভ্যাটিকান সিটি, যেটি ইতালির একদম মধ্যবর্তী স্থানে কিন্তু অবস্থিত। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অন এগিং
ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অন এজিং এটি কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? ভ্যালেটাতে। কসোভো নগরীর সাথে সার্বীয় যারা আছে এই সার্বীয়দের যে স্পর্শকাতর সম্পর্কের কারণ কি? এর কারণ হচ্ছে এর ধর্মীয় ঐতিহ্য এবং ঐতিহাসিক যে স্মৃতি এর জন্য। কসোভো কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর নেই, একটু নোট দেখে নেবেন এখানে যেটা দেওয়া আছে। গণতন্ত্রের ধারণা উচ্চারিত হয় প্রথম কোন দেশে? প্রাচীন গ্রিসে। গণতন্ত্রের ধারণা প্রথম যে দেশে আসলে গণতন্ত্র প্রবর্তন হয় সেই দেশটির নাম হচ্ছে গ্রিস। মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? আলবেনিয়াতে। তার জন্ম আলবেনিয়াতে। মাদার তেরেসা কোন দেশে? এইখানে একটু খেয়াল রাখবেন, যার জন্য কিন্তু আমার স্কিপ করা। এখানে নোটে কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে যে মাদার তেরেসা তার কথা বলা আছে যে জাতিগতভাবে আলবেনীয় হলেও তার জন্ম বর্তমান উত্তর মেসিডোনিয়ার স্কোপিয়ে শহরে। এখানে অপশন অনুযায়ী আপনি তাকাবেন, অপশনে যদি এই মেসিডোনিয়ার কথা উল্লেখ থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে আলবেনিয়া টিক দেওয়া যাবে না, আপনাকে এই মেসিডোনিয়া দাগাতে হবে। আর যদি এটা না থাকে সেক্ষেত্রে আপনি আলবেনিয়া দিতে পারেন। নিম্নলিখিত শহরের কোনটি আলবেনিয়ার রাজধানী? আলবেনিয়ার রাজধানীর নাম তিরানা। ডেটন চুক্তি স্বাক্ষরিত হয় এটা 1995 সালে। একনায়ক নিকোলাই চশেস্কু কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? তিনি প্রেসিডেন্ট ছিলেন রোমানিয়া। লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ার পূর্বে কোন ভূমিকায় ছিলেন? তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান। যুক্তরাষ্ট্রের কোন এস্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল? যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা এই এস্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল। যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন এস্টেট সর্বশেষ যোগ দেয়? হাওয়াই। মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয় যে রাষ্ট্র? ফ্রান্স। মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করেছিল? এটা হবে 1867 সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে আইনসভা সেই আইনসভার নাম কি? সেই আইনসভার নাম কংগ্রেস। যুক্তরাষ্ট্রের সিনেটের আসন সংখ্যা কত? 100। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে কত ন্যূনতম ইলেকটোরাল ভোট রয়েছে সেই ভোটের প্রয়োজন? 270। যুক্তরাষ্ট্রের কোন স্টেটে নির্বাচক মণ্ডলীর ভোটের সংখ্যা বেশি? এটা হবে ক্যালিফোর্নিয়া। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন? 1991 জন। নাসা কোন দেশের সংস্থা? এটি যুক্তরাষ্ট্রের একটি সংস্থা। নাসা এর সদর দপ্তর কোথায়? এখানে সঠিক উত্তর কিন্তু নেই, সঠিক উত্তর হবে ওয়াশিংটন ডিসি। হোয়াইট হাউস যে শহরে অবস্থিত? এটি ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? এটার অবস্থান নিউ ইয়র্কে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের নাম কি? জর্জ ওয়াশিংটন। গেটিসবার্গ শহরের সাথে কোন প্রেসিডেন্টের নাম জড়িত?
আব্রাহাম লিঙ্কনের নাম জড়িত? যুক্তরাষ্ট্রের কৃতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি? আব্রাহাম লিঙ্কন। জাতিসংঘ নামকরণ করেন কে? জাতিসংঘ এই নামকরণটি করেছিলেন রুজভেল্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট 12 বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন? ফ্রাঙ্কলিন রুজভেল্ট। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিগান কর্তৃক ঘোষিত স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ এর যে জনপ্রিয় নাম এটা ছিল তারকা যুদ্ধ। যে দেশ SDI প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে তার নাম হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট কে ছিলেন? ডোনাল্ড ট্রাম্প। দ্য ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট এ USA হতে রেমিটেন্স প্রেরণ করতে কী পরিমাণ কর ধার্য করা হয়েছে? 1%। কোন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে? এটা সঠিক উত্তর হবে 19 সেপ্টেম্বর 2020 সালে। পারস্য উপসাগর থেকে জ্বালানি তেলের প্রবাহ রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ডক্ট্রিন অনুসরণ করে তার নাম হচ্ছে কার্টার ডক্ট্রিন। B-52 কি? এটা হচ্ছে এক ধরনের বোমারু বিমান। আমেরিকার যে চালকবিহীন গোয়েন্দা বিমান সংস্থার টিফা এর পূর্ণরূপ কি? টিফা এর পূর্ণরূপ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, যেটা হচ্ছে টিফা এর পূর্ণরূপ। প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের 7ম নৌবহরের সদর দপ্তর হচ্ছে ইয়োকোসুকা। সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লি তৈরি করা হয়েছে কোন দেশে? এটা হবে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? এটা অপশন অনুযায়ী হবে 2026 সালের প্রেক্ষিতে। আসলে এখানে কিন্তু কোনোটাই উত্তরে নেই। এ ধরনের প্রশ্ন সবসময় কিন্তু চেঞ্জ হয়। মার্কিন যুক্তরাষ্ট্র খোলা আকাশ চুক্তি থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেয় 22 নভেম্বর 2020 সালে। যুক্তরাষ্ট্রের গুয়ান্তানামো বে ডিটেনশন ক্যাম্প এটি কোথায় অবস্থিত? এটির অবস্থান কিউবাতে। মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী যে রেখা সেই রেখার নাম কি? সোনোরো লাইন। ট্রাম্প কিম শীর্ষ বৈঠকটি এটি সংগঠিত হয়েছিল সেন্টোসাতে। যুক্তরাষ্ট্র রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কোথায়? যুক্তরাষ্ট্রের যে রপ্তানি বাণিজ্য এটার বৃহত্তম বাজার যদি চিন্তা করতে হয় একটু নোট কিন্তু দেখতে হবে। বর্তমানের প্রেক্ষিতে বলা হয়েছে যে সামগ্রিক অর্থনৈতিক জোট হিসেবে বৃহত্তম বাজার হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। একক দেশ হিসেবে কানাডা ও মেক্সিকো শীর্ষ অবস্থানে রয়েছে। বর্তমানে লিটল বাংলাদেশের অবস্থান কোথায়? লস অ্যাঞ্জেলেস। ফেয়ারফ্যাক্স কি? এটা হচ্ছে একটা গোয়েন্দা সংস্থা। ব্ল্যাক লিভস ম্যাটার এটা কি? এটা হচ্ছে বর্ণবাদ বিরোধী যে আন্দোলন তাকেই বলা হয়ে থাকে ব্ল্যাক লিভস ম্যাটার। গুয়াম এর গভর্নরের নাম কি? গুয়াম এর গভর্নরের নাম, এ ধরনের প্রশ্ন কিন্তু চেঞ্জ হয়ে থাকে, এটা সাম্প্রতিক প্রশ্ন। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কে।
কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন? জন এফ কেনেডি। 2005 সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিম অঞ্চলে সর্বপ্রথম কোন হ্যারিকেনটি আঘাত হানে? ডেনিশ। এনরন কি? এনরন হচ্ছে পৃথিবীর অন্যতম বৃহত্তম দেউলিয়া ঘোষিত জ্বালানি কোম্পানি, যার নাম হচ্ছে এনরন। চন্দ্রপৃষ্ঠের প্রথম অবতরণকারী মানুষের নাম ও দেশ। প্রথম অবতরণ করে যে ব্যক্তি তার নাম নীল আর্মস্ট্রং, যার দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কি? মূল ভিত্তি এশিয়ান জোটকে সমর্থন করা। যুক্তরাষ্ট্রের রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কোথায়? কানাডাতে। 1990 সালের সমীক্ষায় এশিয়ার কোন দেশ থেকে আগত যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের সংখ্যা সবচেয়ে বেশি? সঠিক উত্তর হবে ভারত। মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল? এটা সঠিক উত্তর হবে 1973 সালে। আরব দেশসমূহ পাশ্চাত্যের উপর তেল অবরোধ করে 1973 সালে। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা 1917 এর মূল প্রতিপাদ্য ছিল কি? ইহুদিদের জন্য একটি আদর্শ রাষ্ট্র গঠন করা, অর্থাৎ ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন করা। ফিলিস্তিনের ভূখণ্ডে ফিলিস্তিনের মাতৃভূমিতে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে 1948 সালে। 1947 সালে প্যালেস্টাইনকে বিভাজনের পরিকল্পনা জাতিসংঘের কোন প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয়? 181 নং প্রস্তাবের মধ্য দিয়ে। কত সালে পিএলও গঠন করা হয়? 1964 সালে। পিএলও এর সদর দপ্তর কোথায়? তিউনিসে। বর্তমানে কিন্তু পিএলওর সদর দপ্তর রামাল্লাহ, ফিলিস্তিন, অর্থাৎ ফিলিস্তিনের রামাল্লাতে। একটু এই নোটটা কিন্তু একটু দেখে রাখবেন। পিএলও এর ন্যাশনাল কাউন্সিল কর্তৃক আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব সম্পর্কে 1988 সালে জাতিসংঘ কোথায় রেগুলেশন গ্রহণ করে? সঠিক উত্তর হবে নিউ ইয়র্ক। রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করতেন? ইয়াসির আরাফাত। ইসরায়েল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিলেন? সঠিক উত্তর হবে 1967 সালে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে? আলজেরিয়া। ইসরায়েল ও প্যালেস্টাইনের মুক্তি সংস্থা পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে কবে? সঠিক উত্তর হবে 13 নভেম্বর 1993 সালে। পিএলও এর চেয়ারম্যান ইয়াসির আরাফাত তিউনিসিয়ায় নির্বাসিত জীবন ছেড়ে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে কবে গাজা ভূখণ্ডে আসেন? সঠিক উত্তর হবে 1 জুলাই 1994 সালে। যুক্তরাষ্ট্র চায় ইসরায়েল কত শতাংশ জায়গা ফিলিস্তিনিদের কাছে হস্তান্তর করবে? 13%। ইসরায়েল ও প্যালেস্টাইন রেডম্যাপ কর্মসূচির উদ্দেশ্য কি? উদ্দেশ্য সহিংসতা বন্ধ করে 2005 সালের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এটা অনেক আগের একটা প্রশ্ন, এ ধরনের প্রশ্ন এখন আর কিন্তু আসবে না। ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের আনুষ্ঠানিক অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদানের জন্য বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানগণ কোথায় মিলিত হয়েছিল? মিশরের কায়রো শহরে। কোন দেশটি সম্প্রতি ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে? সংযুক্ত আরব আমিরাত। আল-আকসা মসজিদ এটার অবস্থান যে শহরে, শহরটির নাম হচ্ছে জেরুজালেম।
ইরানের ইসলামী বিপ্লবের নায়ক কে? ইরানে যে ইসলামী বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের নায়ক হচ্ছে রুহুল্লাহ আয়াতুল্লাহ আল খোমেনি। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি, যা জয়েন্ট কম্পারেহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত, তা সই হয় 14 জুলাই 2015 সালে। 7 আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে যে স্বাক্ষরিত চুক্তি, সেই চুক্তির নাম আলজিয়ার্স চুক্তি। এডেন কোন দেশের সমুদ্রবন্দর? এডেন হচ্ছে ইয়েমেনের সমুদ্রবন্দর। অপারেশন লোহিত সাগরে হুতি হামলার জবাবে মার্কিন নেতৃত্বাধীন সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগ। অপারেশন এই যে প্রসপারিটি গার্ডিয়ান, এটি হচ্ছে লোহিত সাগরে হুতি হামলার জবাবে মার্কিন নেতৃত্বাধীন সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগ। সৌদি আরবে আমেরিকান সৈন্য মোতায়েনের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য আসলে এখানে অপশনে যেগুলো রয়েছে সবগুলোই হবে, অর্থাৎ উপরের সব কয়েকটি। বাদশাহ ফাহাদের পর সৌদি বাদশাহ কে হন? আবদুল্লাহ। লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে? লেবানন স্বাধীনতা লাভ করে ফ্রান্সের কাছ থেকে। জর্ডান ও ইসরায়েলের মধ্যে 46 বছরের যুদ্ধাবস্থায় আনুষ্ঠানিক অবসানের লক্ষ্যে কবে জর্ডানের বাদশাহ হোসেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী ইশাক রবিন একটি ঐতিহাসিক ঘোষণায় স্বাক্ষর করে? 26 জুলাই 1994 সালে। এ ধরনের প্রশ্ন এখন আর আসবে না, অনেক আগের প্রশ্ন এগুলো, জাস্ট দিতে হবে, তাই এখানে কিন্তু দেওয়া হয়েছে। সাম্প্রতিক কাতার সংকটের সময় কোন দেশটি কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নাই? এটা হবে কুয়েত। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? তুরস্কে। এ ধরনের প্রশ্ন আসবে, এ ধরনের প্রশ্ন সবসময় আসে এবং আসতেছে। তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে এর প্রতিষ্ঠাতাকে আবদুল্লাহ ওচালান। পৃথিবীর বৃহত্তম বিমানবন্দরটি কোথায় অবস্থিত? এখানে দেওয়া আছে তুরস্ক। নোটটা একটু খেয়াল করেন, এখানে বলা হয়েছে যে তৎকালীন সময়ে অপশন অনুযায়ী উত্তর কিং ফহদ আন্তর্জাতিক বিমানবন্দর সৌদি আরব হলেও বর্তমানে এই তথ্য অনুযায়ী এটি হবে তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দর, যেটি হচ্ছে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় বিমানবন্দর কিন্তু তুরস্কতে রয়েছে। কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা হয়েছিল? তিউনিসিয়া থেকে। আরব বসন্ত বলতে কি বোঝানো হয়ে থাকে? আরব বসন্ত বলতে বোঝায় আরবের বিভিন্ন দেশে গণজাগরণ, যেটা কিন্তু একরকম বলা চলে সাম্প্রতিক সময় আমাদের এই দক্ষিণ এশিয়াতে কিন্তু হচ্ছে যে আন্দোলনগুলা, এগুলা কিন্তু বলা চলে যে আরব বসন্ত টাইপেরই কিন্তু আন্দোলন, যে জেনজি আন্দোলন সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশে কিন্তু সংঘটিত হয়েছে। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? এটির অবস্থান ফ্রান্সের প্যারিসে। ফরাসি বিপ্লবের মাধ্যমে ফ্রান্সে কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থার প্রচলন ঘটে? পুঁজিবাদী। ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়ন জীবনাবসান হয় কোথায়? তার জীবনাবসান হয় সেন্ট হেলেনা দ্বীপে। অন্ধদের জন্য লিখনরীতির উদ্ভাবন করেন কে? যে লিখনরীতি অন্ধদের জন্য রয়েছে, এটার নাম হচ্ছে ব্রেইল ভাষা। ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম ইমানুয়েল ম্যাক্রো। ব্রিটেনের রানী কোন দেশটির সাংবিধানিক রাষ্ট্রপ্রধান নন? এখানে অপশন অনুযায়ী হবে ফিজি এবং অস্ট্রিয়া। সঠিক হবে ফিজি এবং অস্ট্রিয়া। কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাষ্ট্রের রাজা ও রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি করে? মরিশাস। কমনওয়েলথের সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত তার নাম কি? মার্লবোরো হাউস। তার নাম মার্লবোরো হাউস। ব্রিটেনের অ্যাডমিনিস্ট্রেটিভ সদর দপ্তরকে বলা হয়ে থাকে হোয়াইট হল। ট্রাফালগার স্কোয়ার এর অবস্থান কোথায়? এর অবস্থান ইংল্যান্ডে।
ট্রাফালগার স্কোয়ার কোন শহরে অবস্থিত? ইংল্যান্ডের লন্ডন শহরে। কে লৌহ মানবী নামে পরিচিত? মার্গারেট থ্যাচার, যিনি লৌহ মানবী নামে পরিচিত। একজন রাজনীতিবিদ শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, তার নাম হচ্ছে চার্চিল, উইনস্টন চার্চিল। তিনি 1953 সালে সাহিত্য নোবেল পেয়েছিলেন। প্রশ্নে শান্তি উল্লেখ ছিল, এখানে একটু নোট কিন্তু দেওয়া আছে। আসলে তিনি নোবেল পেয়েছিলেন হচ্ছে সাহিত্যে, রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পেয়েছিলেন তিনি। ইউরোপের কোন দেশে সম্প্রতি জাতিসত্তা সংঘাতের সমস্যাটির সমাপ্তি হয়েছে একটি শান্তি চুক্তির মাধ্যমে? চুক্তিটির নাম ছিল উত্তর আয়ারল্যান্ড গুড ফ্রাইডে চুক্তি। বার্লিনের দেয়াল কোন সালে নির্মিত হয়েছিল? এটি নির্মিত হয়েছিল 1961 সালে। 1990 সালে কোন তারিখে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে? 3 অক্টোবর মধ্যরাতে। কোন তারিখে কোন সালে হিটলার জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন? 1933 সালে। যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন, এটি কার উক্তি? বিখ্যাত এই উক্তিটি হচ্ছে হিটলারের। জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে ছিল? অ্যাঞ্জেলা মার্কেল। কার্ল মার্কস তিনি কোন দেশে মৃত্যুবরণ করেন? তিনি মৃত্যুবরণ করেন যুক্তরাজ্যে। টিআই অর্থাৎ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায়? বার্লিনে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় কোথায়? কার্যালয় জার্মানিতে। ওরারনিস নদী এটি পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমানা নির্ধারক। জার্মানি ব্যতিরেকে কোন দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে? অস্ট্রিয়া। বেলজিয়ামের মুদ্রার নাম কি? ফ্রাঙ্কো বা ইউরো। ইউরোপের ককপিট বলা হয়ে থাকে বেলজিয়ামকে। 1789 থেকে 90 পর্যন্ত সংগঠিত যে ব্রাবান্টাইন রেভলিউশন এটি কোন দেশে হয়? এটি সংগঠিত হয়েছিল বেলজিয়ামে। গিল্ডার কোন দেশের মুদ্রার নাম? নেদারল্যান্ডের। সাবেক মুদ্রার নাম ছিল হচ্ছে গিল্ডার। সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে কখন জাতিসংঘের সদস্য হয়? 10 সেপ্টেম্বর 2002 সালে। গ্লাসনস্ত এর অর্থ কি? খোলামেলা আলোচনা। তাস কোন দেশের সংবাদ সংস্থা? এটি হবে রাশিয়া। রাশিয়ার যে শহরে হাসপাতালে আক্রমণ করার পর বাধ্য হয়ে রাশিয়া চেচনিয়ায় শান্তি বৈঠকে বসতে রাজি হয়েছে তার নাম কি? রাশিয়া চেচনিয়ার সাথে শান্তি বৈঠকে, অর্থাৎ রাশিয়ার যে শহরে হাসপাতাল আক্রমণ করার পর বাধ্য হয়ে রাশিয়া চেচনিয়ার সাথে শান্তি বৈঠকে বসতে রাজি হয়েছে তার নাম হচ্ছে দাসানোভা। এটা অনেক আগের একটা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আসলে আসবে না। 500 দিনের প্ল্যান বলতে কি বোঝায় এটাও আসবে না, এই ধরনের প্রশ্ন আসলে অ্যাভয়েড করতে হবে। রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ যে শহর, এ ধরনের প্রশ্ন আসে, তার নাম হচ্ছে ভ্লাদিভোস্তক। 1993 সালের ডিসেম্বরে শহরে অনুষ্ঠিত রাশিয়ার পার্লামেন্টের নির্বাচনে কোন, এটাও আসবে না, এটাও বাদ। রাশিয়ার কুরস্ক নামক যে সাবমেরিনটি, এটির ওজন কত? 2400 টন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আমাদের আরেকটি ভিডিও রয়েছে, এই টোটাল যে বিসিএসে আসা 10 থেকে 50তম যে বিসিএসে আসা যে সব আন্তর্জাতিক বিষয়গুলি রয়েছে, এর উপর আরেকটি ভিডিও তৈরি করা রয়েছে, তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এবং আরেকটি ভিডিও আমরা তৈরি করব, টোটাল 3টা ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। বুঝতেই পারছেন এটা মোটামুটি একটা ভিডিও 25 থেকে 30 মিনিট করে হবে। এই 3টা ভিডিওর মধ্যে আপনি A to Z সব প্রশ্ন পেয়ে যাবেন, এই 10 থেকে 50তম বিসিএসে আসা সকল আন্তর্জাতিক প্রশ্ন।
বারবার এই যদি ভিডিওগুলো দেখেন তাহলে দেখা যাবে যে আন্তর্জাতিক বিষয় নিয়ে আপনাদের কিন্তু কোনো আর দুশ্চিন্তা থাকবে না। ধন্যবাদ সবাইকে।